এসএসসি এবং এইচএসসি পরীক্ষা কয়েক মাস এগিয়ে আনার ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে। শেষ মুহূর্তে এসে এমন ঘোষণায় পরীক্ষায় ভালো করার বিষয়ে আশঙ্কায় শিক্ষার্থীরা। অভিভাবকদের মতে 2027 নয় 28 সাল থেকে পরিবর্তন আনলে শিক্ষার্থী শিক্ষক উভয়েরই প্রস্তুতির জন্য ভালো হবে। আর সেশন জট কমাতে সরকারের এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলছেন শিক্ষাবিদদের কেউ কেউ। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। প্রতি বছরে সেশন শেষ হবার 5 থেকে 6 মাস পর এসএসসি এবং এইচএসসি পরীক্ষা যেন বাংলাদেশের অঘোষিত রীতি। এতে পাবলিক এই দুই পরীক্ষায় প্রায় 40 লাখ শিক্ষার্থীর জীবন থেকে চলে যায় প্রায় একটি বছর। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর এই গ্যাপ কমিয়ে আনতে তৎপর হয় শিক্ষা মন্ত্রণালয়। তাই 2027 সাল থেকে এই দুইটি বড় পরীক্ষার সময়সূচিতে ব্যাপক পরিবর্তনের ঘোষণা শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদরা। তবে এটি 2027 সালে শুরুর চেয়ে 2028 থেকে চালু হলে আরো ভালো হতো বলে মনে করেন অনেকে। এমন দাবির কারণও ব্যাখ্যা দেন আগামী বছরে এইচএসসি পরীক্ষার্থীরা। টিচার্সরা যদি প্রপারভাবে পড়ায় আমাদের, তো আমরা জিনিসটা যদি আয়ত্ত আনতে পারি তাহলে সেই ক্ষেত্রে সিলেবাসটা তাড়াতাড়ি কমপ্লিট হয়, যার জন্য পরীক্ষা আমাদের আগে বা পরে দিলেও কোনো সমস্যা হয় না। 9-এর মধ্যে আমাদের প্র্যাকটিক্যালগুলো শেষ করায় না, এগুলি 10-এ উঠে আমাদের উপরে অনেক প্রেশার পড়ে। যেরকম এবার আমাদের ডেটটা আগে দেওয়ার কারণে আমাদের অনেক প্র্যাকটিক্যাল, কেমিস্ট্রি, ফিজিক্স, হায়ার ম্যাথ, এগুলো প্র্যাকটিক্যালগুলো কমপ্লিট করানো হয় নাই। হয়তো এই ব্যাচটা বেশি আপনার সাফার করবে, বাট পরবর্তী যারা দিবে এসএসসি ব্যাচ তাদের হয়তো আবার উপকারী হবে আমি মনে করি। 9-এ যখন উঠেছি তখন আপনার মার্চ মাসে বই পেয়েছি, এটার জন্য অনেক দিন পড়ালেখা হয়নি। তারপরে আবার জুলাই সনদের কারণে বন্ধ ছিল, নির্বাচনের কারণে আবার বন্ধ ছিল, এটার জন্য অনেক দিন ক্লাস হয়নি। হঠাৎ করে শুনে এখন পরীক্ষা আগে দিয়েছে, এখন সিলেবাস পুরোপুরি কমপ্লিট হয়নি। 28 সাল থেকে দিলে এটা বেটার হয়। এখন থেকে ডিক্লেয়ার দিয়ে দেবে যে 28 সাল থেকে যারা পরীক্ষা দেবে তারা ফের ডিসেম্বরে কিংবা জানুয়ারির শুরুতে দিবে। বাট বর্তমান 27 সালের যে ব্যাচটা, এই ব্যাচটা আমার মনে হয় না 27 জানুয়ারিতে নিলে খুব বেশি উপকার হবে। উপকারের থেকে ক্ষতিটাই আমার মনে হয় বেশি হবে। প্রথম কয়েকটি ব্যাচের শিক্ষার্থীদের জন্য এই সিদ্ধান্ত কিছুটা সমস্যা হবে, পরে দীর্ঘমেয়াদে এটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যুগান্তকারী হিসেবেও দেখছে শিক্ষাবিদরা। তাদের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে সেশন জট কমবে, পরীক্ষায় আসবে শৃঙ্খলা, শিক্ষকরা হবেন যথাসময়ে পাঠদানে মনোযোগী। একটা ব্যাচের জন্য একটু হালকা সাময়িক অসুবিধা হলেও আমি মনে করি যে এটা সরকারের একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত এবং শুধু এই ব্যাচের জন্য না, আমি আশা করব যে এই ব্যাচটা যে মাসে পরীক্ষা নিয়েছে পরবর্তী ব্যাচের জন্য আরও 1 মাস 2 মাস এগিয়ে আসে। তাহলে আমরা দেখা যায় যে 2 বছর পরে একদম একটা সিস্টেমে, কমপ্লিট একটা সিস্টেমে তারা চলে আসবে। সুতরাং আমি মনে করি এই সিদ্ধান্তটা খুবই উপযোগী বর্তমান সময়ের জন্য। শিক্ষকদের সদিচ্ছা আর পরীক্ষার্থীদের পড়াশোনায় আরেকটু মনোযোগী হলে এই সময়ের মধ্যেই ভালো ফলাফল সম্ভব বলেও মনে করেন অভিভাবকরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।